আমরা এটা লিখতে পারবো সেন্টিপিটাল ফোর্স ইকুয়ালস টু গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, সবাই আসুক বলছি। স্যার বলো। স্যার সেন্টিপিটাল ফোর্সটা গ্র্যাভিটেশনাল ফোর্সের ইকুয়াল হয়, আর সেন্ট্রিফিউগাল ফোর্সটা? আসলে সেন্ট্রিফিউগাল ফোর্স বলে কোনো ফোর্স নাই, বুঝতে পেরেছো? ওটা আসছে কিভাবে, ওই যে নিউটনের থার্ড ল থেকে বলেছে না যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। সো ওইখান থেকে বিজ্ঞানী কেউ একজন বলেছিল যে সেন্টিপিটাল ফোর্স যেদিকে কাজ করে তার অপোজিটে নিশ্চয়ই আরেকটা ফোর্স কাজ করে, সেটাকে নাম দিয়েছে সেন্ট্রিফিউগাল ফোর্স। বাট সেন্ট্রিফিউগাল ফোর্স বলে আসলে কোনো কিছু নাই, কারণ এই অবজেক্ট স্পেসে ঘুরতেছে, তাই না? এই অবজেক্টের নিচে থেকে তো ফোর্স দেওয়ার কেউ নাই, আছে তো কেউ কিন্তু নাই। বাট সেন্টিপিটাল ফোর্স হচ্ছে কি এমন একটা ফোর্স যেটা হচ্ছে কি অন্য কোনো ফোর্সের কারণে তার ইনভেন্ট হয়ে থাকে। ওকে, তো সেন্টিপিটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স বলে কোনো কিছু নাই, বইতে আছে, এক সময় উঠে যাচ্ছে, আগের বইগুলোতে ছিল, নতুন বইগুলোতে সেন্ট্রিফিউগাল ফোর্স এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে, বুঝতে পেরেছো? তো সেন্টিপিটাল ফোর্স কোত্থেকে আসবে, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা সেখান থেকে আসবে। সো সেন্টিপিটাল ফোর্সের ফর্মুলা আমরা কি পড়ে আসছিলাম বলো তো? এম ভি স্কোয়ার বাই আর। এমটাকে যে অবজেক্টটা রোটেট করতেছে সেই অবজেক্টের ম্যাস, ভিটা হচ্ছে কি কত স্পিডে রোটেট করতেছে সেই স্পিড, আর আর হচ্ছে কি যে সেন্টারকে পয়েন্ট করে ও রোটেট করতেছে সেই সেন্টারের ডিস্টেন্স ওই অবজেক্ট থেকে। তাহলে বলো তো আমি যদি এখানে এই জিও স্টেশনের স্যাটেলাইটের ম্যাস কত, এম, ভি স্পিডে ট্রাভেল করতেছে, এখানে আর এর বদলে কত লিখবো বলো তো? এম ভি r plus h। আর প্লাস এইচ, এক্স্যাক্টলি এটা লিখবো আর প্লাস এইচ। এটা কিন্তু ভুলে যাও না আবার, এটাও কিন্তু একটা ভেলোসিটি। আর গ্র্যাভিটেশনাল ফোর্স কত হবে, কি পরে এসেছি, ক্যাপিটাল এম এম বাই এখানে কি লিখবো, আর প্লাস এইচ লিখবো, কারণ সে এইচ হাইটে আছে। খেয়াল করে দেখো এখান থেকে এম এম ক্যান্সেল, আর এখানে আর প্লাস এইচ একটা, এখানে হবে আর প্লাস এইচ হোল স্কয়ার, একটা একটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে বাকি থাকবে কত, ভি ইকুয়াল টু কত থাকবে বাকি, বলতে পারবা? জি এম ডিভাইডেড বাই কত, আর প্লাস এইচ, এটা কি স্কোয়ার, তো এটাকে কি লেখা যাবে, ভি ইকুয়াল টু কত, ক্যাপিটাল জি এম আর প্লাস এইচ এর রুট, লেখা যাবে? জি স্যার। তাহলে এই জিও স্টেশনের স্যাটেলাইটটা কত স্পিডে আর্থকে সেন্টার করে রোটেট করতেছে, এটা আমরা এটা দিয়েও ক্যালকুলেশন করতে পারবো, এটা দিয়েও ক্যালকুলেশন করতে পারবো, বোঝা গেছে? আর যদি আমাদের এইচ ক্যালকুলেশন করতে বলে এই দুটো ইকুয়েশনকে ইকুয়াল লিখে আমরা এইচটাকে আলাদা করে এইচ এর ভ্যালু ক্যালকুলেশন করতে পারবো। তোমরা স্কেপ ভেলোসিটিতে একটু ফর্মুলাতে একটু ব্যাক করে যাও, ওখানে গিয়ে দেখো এখানে একটা 2 ছিল স্কেপ ভেলোসিটির ফর্মুলাতে, গিয়ে দেখো এখানে একটা 2 ছিল, বাট এখানে সেই 2টা নাই। স্কেপ ভেলোসিটি হচ্ছে কাজ করেছে আর সারফেস থেকে সোজা উপরের দিকে, আর এই ভেলোসিটি হচ্ছে আর সারফেসে কত ভেলোসিটিতে রোটেট করতেছে সেটা যাচ্ছে, মনে থাকবে? এভাবে আমরা ক্যালকুলেশন করবো। ম্যাথ আসলে আমরা কিভাবে করবো বলবে কি, আচ্ছা আমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিবে, ম্যাথ করার জন্য বিভিন্ন ইনফরমেশন বলে দিবে, তারপর বলবে কি প্রুভ দ্যাট ইট ইজ আ জিও স্টেশনারি স্যাটেলাইট। আমরা কিভাবে করবো বলো তো? প্রুভ দ্যাট ইট ইজ এ জিও স্টেশনারি স্যাটেলাইট। এই ধরনের ম্যাথ যদি আসে আমরা ক্যাপিটাল টি এর ভ্যালু বের করবো। ক্যাপিটাল টি এর ভ্যালু যদি 24 আওয়ার্স টাইম আসে তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে জিও স্টেশনের স্যাটেলাইট, আর যদি 24 আওয়ার্স না আসে তাহলে সেটাকে আমরা জিও স্টেশন স্যাটেলাইট বলতে পারবো না। ওকে, আচ্ছা। সো নাও আমরা যদি এইচ এর ভ্যালু ক্যালকুলেশন করতে বলে এটাকে ইকুয়েশন 1 বলি, এটাকে বলি ইকুয়েশন 2। সো 1 এন্ড 2 থেকে আমরা লিখতে পারি কত, কত লিখতে পারবো বলো তো? লিখতে পারি জি এম আর প্লাস এইচ এর রুট, আর এখানে লিখতে পারবো 2 পাই আর প্লাস এইচ ব্র্যাকেট দিয়ে টি লিখতে পারবো। ওকে, এইখান থেকে আমরা এইচ এর ভ্যালু খুব ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। কিভাবে ক্যালকুলেশন করবো, দুটাকে স্কোয়ার করে দাও, এটা হবে জিএম, এটা হবে আর প্লাস এইচ, আর এটা কত হবে 4 পাই স্কোয়ার, আর এটা কত হবে আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর এখানে কত হবে টি স্কোয়ার হবে। ওকে ওকে, তাহলে এটা হবে কত
r plus h হোল কিউব ইকুয়ালস টু 80 স্কয়ার, এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, 4 পাই স্কয়ার দিয়ে ডিভাইড হয়ে যাবে, gm t স্কয়ার ডিভাইডেড বাই কত 4 পাই স্কয়ার, রাইট? তাহলে হোয়াট অ্যাবাউট h? h টা হচ্ছে গিয়ে এইরকম হবে, gm t স্কয়ার 4 পাই স্কয়ার মাইনাস r, এটা হচ্ছে h এর ভ্যালু। এখন বলো h কি তোমরা এই ভ্যালুটা কি, এই ফর্মুলাটা কি মুখস্থ করবা, নাকি h টা এই দুইটা ইকুয়েশনকে কাজে লাগিয়ে ক্যালকুলেশন করবা, 1 and 2 কে কাজে লাগিয়ে ক্যালকুলেশন করবা? জি স্যার। ওইটা আমরা ক্যালকুলেশন করতে পারবো, ঠিক আছে? তো আমরা বলতে যেটা বুঝলাম যে এইখানে যে ভেলোসিটি আসছে সেটা হচ্ছে কি আর্থকে সেন্টার করে কত ভেলোসিটিতে রোটেট করতেছে এইটা পেয়েছি, এই ভেলোসিটিটা। আর একটু আগে যেটা পেয়েছি ওটা হচ্ছে স্কেপ ভেলোসিটি, কত ভেলোসিটিতে আর্থের অ্যাট্রাকশন কাটাসে বাইরে চলে যাবে। দুটার মধ্যে পার্থক্য করতে পারবা তো? জি স্যার। জি স্যার। এখন আমি তোমাদেরকে কিছু ম্যাথ হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিব, আজকে এখানে আমরা ক্লাসটা শেষ করছি। কিছু ম্যাথ আমি তোমাদেরকে পিডিএফ আজকে দিব, ঠিক আছে? ওইগুলা তোমরা অবশ্যই করার ট্রাই করবা, আর তোমাদেরকে লিঙ্কটাও দিয়ে দিব, না তোমরা আরেকবার দেখে নিও। এখন তোমরা কিন্তু অনেকেই হোমওয়ার্ক করো না, আবার হয়তোবা করো না করতেছো না, ঠিক আছে? সো এটা কিন্তু তোমরা কিন্তু নিজেরা পিছিয়ে যাচ্ছ। এখানে বোর্ডে যত অনেকগুলো কোশ্চেন আছে, প্রায় অনেক। স্যার, বলো। স্যার এখানে একটা কোশ্চেন ছিল। স্যার স্কেপ ভেলোসিটিতে যখন যে ফর্মুলাটা শিখেছিলাম ওইটা 2gm মানে √2gm/r ছিল, আর আপনার স্যাটেলাইটের জন্য যে ভেলোসিটিটা পেলাম ওটা তো r প্লাস h, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দুটো ডিফারেন্ট না? অবভিয়াসলি ডিফারেন্ট। মনে করো ওই যে স্যাটেলাইটটা যদি মনে করো আর্থ সারফেসের উপরে থাকে, খেয়াল করে শুনো, স্যাটেলাইটটা যদি আর্থ সারফেসের উপরে থাকে, তুমি এইচ এর ভ্যালু কি 0 নিয়ে কাজ করবে না? তখন সেক্ষেত্রে স্যাটেলাইটটা তো জিরো আর্থ কেন? আচ্ছা আচ্ছা, আর্থ হ্যাঁ হ্যাঁ সারফেস, হ্যাঁ, জিরো হ্যাঁ 0 নিয়ে কাজ। যদি আর্থ সারফেস থেকে উপরে থাকে তাহলে তুমি এইচ এর একটা ভ্যালু থাকবে, আর যদি আর্থ মাটিতেই থাকে তাহলে তো এইচ এর ভ্যালু 0 হবে। তখন মানে অনেকটা কাছাকাছি হয়ে যায়, আমরা ক্যালকুলেশন করতে গিয়ে অনেক সময় মিলায় ফেলি যে আর প্লাস এইচ কখন হবে, 2 কখন হবে, 2 কখন হবে না, এগুলা মানে একটা ঝামেলার মধ্যে পড়ে যায়। এই কারণে আমি তোমাদেরকে বলেছি যে দুইটার মধ্যে একটা অনেকটা মিল আছে, আবার অনেকটা মিল নাই, এই কারণে তোমাকে পার্থক্যটা দেখিয়েছি, বুঝেছো? আচ্ছা, ওকে, নাম্বার 2, the mass and the radius of earth বলে দিয়েছে, the acceleration due to gravity on earth surface এরকম, the gravitational constant as satellite has been sent to height of 700 kilometers satellite from the earth surface, কেমন? At what height from the earth's surface the weight of the satellite will be 80% of that on the surface determined determine it, ঠিক আছে? এটা তোমরা করতে হবে, কত হাইটে গিয়ে ওই স্যাটেলাইটের at what height from the earth's surface the weight of the satellite will be 80% of that on the surface, মানে সারফেসে থাকলে তার ওয়েট যেরকম হবে, আর্থ সারফেসে কত হাইটে গেলে ওই স্যাটেলাইটের ওয়েট আর্থ সারফেসের 80% হয়ে যাবে, সেটা ক্যালকুলেশন করতে হবে। আর উইল দ্য স্যাটেলাইট অফ দ্য স্টেম বি স্যাটেলাইট লাইক এ মুন, আমরা হচ্ছে গিয়ে স্যাটেলাইটের জন্য ক্যালকুলেশন করব, টাইম পিরিয়ড ক্যালকুলেশন করব, ক্যাপিটাল টি ক্যালকুলেশন করে আমরা দেখবো সেটা 1.65 আওয়ার আসবে, কিন্তু মুনের জন্য হচ্ছে গিয়ে 27 ডেজ। মুন একবার পুরোটা ঘুরে আসতে কত সময় লাগে? 27 থেকে 28 দিন এরকম সময় লাগে না, জানো তো? জি স্যার। দেখো আমাদের কিন্তু রমজান মাস কিন্তু এই বছর কত শুরু হয়েছে? 14 এপ্রিল। নেক্সট ইয়ারে গিয়ে দেখবা সেটা শুরু হয়েছে 1 এপ্রিল। আবার আরেক বছর শুরু দেখবে সেটা শুরু হয়েছে 21 মার্চ, এরকম সময় শুরু, এরকম করে পিছিয়ে যাচ্ছে। কেন? কারণ মুন একবার পুরো আর্থকে রোটেট করতে 27 ডেজ 28 ডেজ এরকম টাইম লাগে। সো বলো বি নাম্বারটা, ওই স্যাটেলাইটের টাইম পিরিয়ড হচ্ছে 1.6 আওয়ার, বাট মুন হচ্ছে 27 ডেজ, তাহলে কি সেটাকে মুনের মতো স্যাটেলাইট বলা যাবে? কখনোই না। ওকে, এরকম ম্যাথ আমি তোমাদেরকে কয়েকটা এরকম পার্ট তোমাদেরকে সেন্ড করবো। 2019 এর 5টা কোশ্চেন আছে, 5টা কোশ্চেন তোমাদেরকে সেন্ড করবো, 5টা কোশ্চেন সলভ করবা। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু কোশ্চেন সলভ করবো, ঠিক আছে? আজকে তোমাদের এই পর্যন্তই।
নেক্সট ক্লাসে আমরা তোমাদের সাথে আরো কিছু প্রবলেম সলভ করব, তবে তোমাদেরকে এই 5টা কোশ্চেন কিন্তু সলভ করতে হবে। মনে থাকবে, যে যেখানে পারবে না নেক্সট ক্লাসে আমাকে ডিসকাস করবো আমার সাথে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আর কারো কোনো কনফিউশন কোশ্চেন থাকলে বলো। আর স্যার আজকে অ্যানসারস গুলো লাইক ওই 15 16 15 করে দিয়েছি তো। স্যার একটা না বললেন করে দিবেন। ও একটা করে দিব, হ্যাঁ 16টা 16 করে দিব, হ্যাঁ যেটা বাকি আছে ওটা আমি, যেটা মিলে নাই তোমরা বলছিলে একটা কোশ্চেন মিলে নাই হ্যাঁ বা হ্যাঁ বইয়ের অ্যান্সার সাথে মিলতেছে না, ওইটা আমি করে তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব না, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে তাহলে। তো তোমরা আবার বলছি 2019 এর এই 5টা কোশ্চেন করবে, পিডিএফটা সেন্ড করে দিব, তোমরা এই 5টা কোশ্চেনই শুধু করবা। আর পরে যদি কেউ করতে পারো, ইউ আর ওয়েলকাম, ঠিক আছে? জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।